নমস্কার। আজকের ভিডিওতে আমি নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এই কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত তথ্য নেওয়া হয়েছে নিউ ইন্ডিয়া সমাচার, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রকাশিত যে মান্থলি ম্যাগাজিন রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। যে সমস্ত ইম্পর্ট্যান্ট টপিকসগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে সেইগুলো নিয়েই আমি আলোচনা করছি। ডিটেলস আপনারা এই ম্যাগাজিন থেকে পড়ে নেবেন। গভর্নমেন্ট অ্যানাউন্স 5,000 ক্যাশ ইনসেন্টিভ তাদেরকে, যারা রাস্তায় দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদেরকে হসপিটালে নিয়ে যাবে, এবং হসপিটালে যারা নিয়ে যাবে তাদের মধ্য থেকে 10 জনকে ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ড দেবে বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্স করেছে। সেকেন্ড, ইন্ডিয়া become first country in the world to start commercial production at Gujarat plant. ন্যানো এরিয়াতে প্রোডাকশানে ইন্ডিয়া দেশের মধ্যে ফার্স্ট। গভর্নমেন্ট সবচেয়ে বড় যেটা একটা নেক্সট স্টেপ রয়েছে, যে গভর্নমেন্ট লঞ্চ করেছে প্রধানমন্ত্রী গতি শক্তি যোজনা। এই যোজনা মানে ভারতবর্ষের সমস্ত যে ধরনের কানেক্টিভিটি রয়েছে, রেল, রোড, এয়ার, সমস্ত মাল্টিমোডাল কানেক্টিভিটির ন্যাশনাল লেভেল মাস্টার প্ল্যান। এই স্কিমের মাধ্যমে সরকারের 16টির বেশি দপ্তর যারা বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার স্কিম নেই তাদেরকে ডিজিটাল ওয়েতে সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে সবাইকে তার সুপারভিশন, মানে জিওগ্রাফিক্যাল জিআইএস ডাটা ভিত্তিক তাদের সুপারভিশন মনিটরিং হবে। এই স্কিমের যে মেইন তাতে রেলওয়ে, ইন্ডাস্ট্রিয়াল নোড, ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর, উড়ান যোজনা, ই কানেক্টিভিটি, রিনিউয়েবল এনার্জি, সমস্ত কিছু এই স্কিমের মাধ্যমে রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এবং কানেক্টিভিটি রিলেটেড সমস্ত মেগা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিম নেই, সমস্ত প্রাইম মিনিস্টার গতিশক্তি যোজনার মাধ্যমে আসবে। এক্সিস্টিং যে সমস্ত স্কিম রয়েছে, যেমন ভারতমালা প্রজেক্ট, ইনল্যান্ড ওয়াটারওয়ে প্রজেক্ট, সাগরমালা প্রজেক্ট, সব কিছুই কিন্তু এই স্কিমের মধ্যে ইন্টিগ্রেটেডভাবে ইনকর্পোরেট হবে, এবং কি ভবিষ্যতে আদার স্টেট গভর্নমেন্টের যে সমস্ত স্কিম রয়েছে বা আপ টু মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত এই গতিশক্তি যোজনার স্কিমের মাধ্যমে বাকি সবাইকে আনা হবে। নেক্সট, আত্মনির্ভর যে আমাদের অলরেডি অ্যানাউন্স যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিম রয়েছে, যে আত্মনির্ভর ভারত, সেই আত্মনির্ভর ভারতের যে মানে গভর্নমেন্ট ইনসেন্টিভ দেয়, PLI, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ, সেই ইনসেন্টিভ বিভিন্ন সেক্টর যেমন টেক্সটাইল, যে সমস্ত সেক্টরে গভর্নমেন্ট প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ অ্যানাউন্স করেছেন, সেই সমস্ত সেক্টরে যেগুলো হলো ফার্মাসিউটিক্যাল, API, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল কম্পোনেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট, এই সমস্ত সেক্টরে গভর্নমেন্ট বিভিন্ন ফেজ ওয়াইজ টাকা ডিসবার্স করছে। নেক্সট আমাদের ইম্পর্ট্যান্ট টপিকস হচ্ছে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট। এটা ফুড প্রসেসিং ডিপার্টমেন্ট এই স্কিম লঞ্চ করেছে। এর আইডিয়াটা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে ইউনিক ফুড বা ফুড প্রোডাক্ট পাওয়া যায়, সেই ফুড প্রোডাক্টকে প্যান ইন্ডিয়া লঞ্চ করেছে, যে স্কিমটার নাম হচ্ছে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট। যে এই স্কিমের মাধ্যমে যে কী করা হচ্ছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপকে বা এমনি ব্যক্তিকে যারা ফুড প্রসেসিং করছে, এবং বা ফুড প্রসেসিং যে সমস্ত
ইকুইপমেন্ট রয়েছে, সেই ইকুইপমেন্টকে ওদেরকে যাতে ভালোভাবে আরও ফুড প্রসেসিং করে সেই ব্যবস্থা করছে। এর জন্য 491টা ডিস্ট্রিক্টকে ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং দেওয়া হয়েছে, সেখানে এক্সপার্ট অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তাতে গোটা দেশ জুড়ে সেই অ্যাক্টিভিটি চলছে। নেক্সট আসছি যে ইন্ডিয়া এক্সপোর্টিং ডিফেন্স ইকুইপমেন্ট টু 84 কান্ট্রিজ। এতদিন পর্যন্ত ভারতবর্ষ শুধুমাত্র ডিফেন্স ইকুইপমেন্ট ইম্পোর্ট করত, সেটা আত্মনির্ভর ভারতের আরেকটা প্রজেক্ট হিসাবে যে ডিফেন্স ইকুইপমেন্ট বিভিন্ন কান্ট্রিতে ইন্ডিয়া এখন এক্সপোর্ট করছে। আর নেক্সট হচ্ছে যে নিউ আইডেন্টিটি টু লোকাল প্রোডাক্ট উইথ জিআই ট্যাগ। জিআই ট্যাগ বলে এক ধরনের আইডিয়া রয়েছে যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। যে সমস্ত এলাকায় বা যে সমস্ত রাজ্যে বা দেশে যে ইউনিক যদি কোনো প্রোডাক্ট সেখানে তৈরি হয়, সেই প্রোডাক্টের সার্টিফিকেশন ওইকেই জিআই ট্যাগ বলে। যেমন বেনারসের বেনারসি শাড়ি, কাশ্মীরের স্যাফ্রন, ম্যাঙ্গো ফ্রম ইউপি, এই সমস্ত স্টেটকে প্রোডাক্টকে জিআই ট্যাগিং করা হচ্ছে, তাদের ইউনিক দেওয়া হচ্ছে যে, এবং কি তারা ওই ট্যাগ ইউজ করে বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন অন্য রাজ্যের প্রোডাক্ট যাতে ব্যবহার করে। নেক্সট ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস যে ইন্ডিয়া ফর্ম ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন। এতদিন পর্যন্ত একমাত্র সরকারি উদ্যোগেই মহাকাশে স্যাটেলাইট বা স্পেস রিলেটেড অ্যাক্টিভিটি করতে পারত। এখন গভর্নমেন্ট সেই শুধুমাত্র যে গভর্নমেন্টেই করবে সেটা এখন গভর্নমেন্ট ওপেন করেছে যে প্রাইভেট সেক্টরেও কিন্তু স্পেস স্যাটেলাইট বা যে যত ধরনের স্পেস অ্যাক্টিভিটি রয়েছে তারা করতে পারবে। ফ্রিডম ইনোভেশন প্রাইভেট সেক্টরকে দেওয়া হয়েছে। রোল অফ দ্য গভর্নমেন্ট এজ এ এনাবেলার ইউথ ইন ফিউচার সেক্টর রিসোর্স ইন প্রোগ্রেস, যেটা কিন্তু আগে কোনো দিনই ছিল না। ক্লিনলিনেস স্কিমের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বচ্ছ ভারত মিশন আরবান 2.0 যে গার্বেজ ফ্রি সিটি করার জন্য স্কিম অ্যানাউন্স করেছে যে ফর দ্য ইয়ার 2021-22, যেখানে প্রত্যেকটা সিটিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং গার্বেজ ফ্রি সিটিজ কমপ্লিট সিটির এবং তাতে র্যাঙ্কিংও করা হবে। প্লাস হচ্ছে এই স্কিমের নেক্সট স্কিম যে ক্লিনলিনেস। India takes step to promote exploration in the sea, deep ocean mission বলে গভর্নমেন্ট প্রজেক্ট নিয়েছে। তাতে ডিপ যে সমুদ্র, সেই সমুদ্রে যাতে বিভিন্ন ধরনের এক্সপ্লোর করা, ফিশিং, সমস্ত ধরনের করা, টেকনোলজি ডেভেলপ করা, ডিজাইন ডেভেলপমেন্ট, ফেব্রিকেশন, স্পেশালাইজ ইকুইপমেন্ট, সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপ সি মিশন বলে স্কিম নিয়েছে। এর আগে নেক্সট লাস্ট টাইম আমাদের আজকে জিকের টপিকস যেটা রয়েছে খেলো ইন্ডিয়া প্রোগ্রাম। খেলো ইন্ডিয়া প্রোগ্রাম অলরেডি রানিং প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে স্পোর্টসকে প্রমোট করার জন্য বা ন্যাশনাল লেভেল ট্যালেন্ট সার্চ করার জন্য আমাদের অলরেডি যে অলিম্পিকে বিশেষ সাফল্য ভারতবর্ষ পেয়েছে, সেই জন্য যে স্কিম রয়েছে সের নাম হচ্ছে খেলো ইন্ডিয়া প্রোগ্রাম। খেলো ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে ভারতবর্ষের
যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্ট সার্চ করার জন্য একটা স্কিমেটিক মেকানিজম রয়েছে, যার মাধ্যমে বিভিন্ন স্পোর্টস পারসন বিভিন্ন সেক্টরে যে রয়েছে তাদের একটা কম্পিটিটিভ ওয়ের মাধ্যমে ওনাদেরকে স্পোর্টস শেখানো হয়, যাতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্তরে পার্টিসিপেট করতে পারে। ধন্যবাদ। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। থ্যাংক ইউ।